মেসি যে রেকর্ড শুনে চমকে যাবেন। বুধবার ছিল ছুটি, বিশ্রামের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন লিওনেল স্কালোনির ছেলেরা। লিওনেল মেসিকে দেখা গিয়েছিল মা, স্ত্রী, ছেলে, পরিবারের অন্য সদস্য, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। ক্রোয়েশিয়াকে হারানোর পর গোটা দিন মেসিদের এভাবেই হালকা মেজাজে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ। কাপ আর ঠোঁটের মধ্যে যেটুকু ব্যবধান রয়েছে সেখানে একমাত্র বাধা এখন ফ্রান্স। রবিবার রাতে গতবারে চ্যাম্পিয়নদের হারাতে পারলেই 1986 পর আবার বিশ্বকাপ জিতবে ডিয়াগো ম্যারাডোনার দেশ। তাই আর সময় নষ্ট না করেই বৃহস্পতিবার থেকে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন শুরু করে আর্জেন্টিনা। তবে এদিন স্কালোনি অনুশীলনে নামিয়েছিলেন ক্রোয়েশিয়ার ম্যাচে প্রথম একাদশে না থাকা ফুটবলারদের। কার্ড সমস্যায় সেমিফাইনাল খেলতে পারেননি মার্কোস অ্যাকুনা, তিনিও এদিন অনুশীলন করেছেন। ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, লিসান্দ্রো মার্টিনেজও। লিওনেল মেসি সহ বাকিরা গা ঘামিয়েছেন জিমে। স্থানীয় সময় সন্ধ্যে 6টায় মাঠে নামেন স্কালোনি। চিত্র সাংবাদিকদের ছিল উপচে পড়া ভিড়। তবে মেসি না থাকায় কারোরই মন ভরেনি। অবশ্য নজর কাড়লেন প্রাক্তন তারকা সার্জিও অ্যাগুয়েরো। বেঞ্চে বসে দীর্ঘ সময় কথা বললেন স্কালোনি, ওটামেন্ডি ও পারেদেসদের সঙ্গে। আজ বাদে কাল ফাইনাল, তার আগে সব ধরনের পরিকল্পনা ঠিক করা চাই, যে আলোচনায় মেসি না থেকেও ছিলেন। টিআইওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির সঙ্গে জিমে কথা হয় স্কালোনির। এরপর ওই বার্তা বাকিদের সঙ্গে শেয়ার করেন কোচ। লিডার বলে কথা, পুরো বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই দারুণ পারফর্ম করছেন, কখনো গোল করে আবার কখনো গোল করিয়ে। সব কিছু শেষে এখন স্বপ্নের ফাইনাল। অবশ্য এত দূর আসতে তাকে অনেকখানি হাঁটতে হয়। সব মিলিয়ে 6 ম্যাচে 24টি আক্রমণে নেতৃত্ব দিয়েছেন মেসি। 14টি আক্রমণ ছিল পোস্টে, 295টি পাসের মধ্যে 250টি পাস ছিল নিখুঁত। 25 বার ড্রিবলিং করার পাশাপাশি 20 বার ফাউলেরও শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে দৌড়েছেন মোট 8,247 মিটার। এর মধ্যে 4,783 মিটারে মেসির সর্বনিম্ন গতি ছিল ঘন্টায় 0 কিলোমিটার থেকে 7 কিলোমিটার। আসলে কৌশলগত কারণেই মেসি নিজের গতিটা শুধুমাত্র আক্রমণের সময় ব্যবহার করেছেন। বল প্রতিপক্ষের পায়ে থাকতে মেসিকে সেভাবে বল কেড়ে নিতে দেখা যায় না। গ্লোবো জানিয়েছে, পা দুটোকে বিশ্রাম দিতেই দল থেকে এমন নির্দেশনা দেয়া আছে মেসিকে। বল দখলে এলে তখন শক্তির পুরোটা ব্যবহার করতে হবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার তৃতীয় গোলটি এর দারুণ উদাহরণ। ডান প্রান্তে বল পায়ে আসার আগে হাঁটছিলেন মেসি। বল দখলে আসার পর এক দৌড়ে ঢুকে পড়েন বক্সে এবং গোল করান হুলিয়ান আলভারেজকে দিয়ে। মেসির মতো নেইমারের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করেছে ব্রাজিলের সাবেক কোচ তিতে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে 12.9 কিলোমিটার বা 5,044 মিটার দৌড়েছেন নেইমার। কিন্তু এর মধ্যে 39% সময়ে তার দৌড়ের গতি ছিল ঘন্টায় 0 কিলোমিটার থেকে 7 কিলোমিটার। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে লুকা মদ্রিচ 8,469 মিটার দৌড়েছেন। এর মধ্যে 34% বা 3,073 মিটারে তার গতি ছিল ঘন্টায় 0 থেকে 7 কিলোমিটারের মধ্যে। বিশ্বকাপে তারকা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গতিতেও পিছিয়ে মেসি। আর্জেন্টিনার শেষ ম্যাচে ঘন্টায় সর্বোচ্চ 28.9 কিলোমিটার গতি তুলেছেন 7 বারের এই বর্ষসেরা ফুটবলার। এমবাপ্পে ফ্রান্সের শেষ ম্যাচে ঘন্টায় সর্বোচ্চ 35.2 কিলোমিটার গতিতে দৌড়েছেন। কোয়ার্টার ফাইনালে ঘন্টায় 32.8 কিলোমিটার গতিতে দৌড়েছেন নেইমার।